হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু প্রেপমেন্ট ফাউন্ডেশন। আমি তোমাদের আইপি স্যার। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একটা নতুন টপিক, কেমিক্যাল রিয়াকশনস। এই টপিকটা তোমাদের শুধুমাত্র ক্লাস 10 না, ইভেন 7, 8, 9, 10 সমস্ত ক্লাসেই একবার করে পড়তে হয়েছে। তো আজকে আমরা ইনডেপথ সেটা শিখবো। যে কোনো ক্লাসের, তোমরা যেই ক্লাসেই অ্যাপিয়ার করেছো এই মুহূর্তে, তোমরা সবাই এটা দেখতে পারো, সবাই দেখবে, সবাই বুঝতে পারবে। খুব ইজি ওয়েতে বোঝাবো কেমিক্যাল রিয়াকশনসটা। চলো দেখা যাক। তো সবার আগে যদি আমাদের টপিক আজকের কি লিখি, কেমিক্যাল রিয়াকশনস। এবার এই কেমিক্যাল রিয়াকশনস নিয়ে বলতে গেলে আমরা কি দেখব, যে আগে আমাদের দেখতে হবে কি টাইপস অফ কেমিক্যাল রিয়াকশন, যে কি কি ধরনের কেমিক্যাল রিয়াকশন আমরা দেখতে পাই। আমরা আজকে টাইপস অফ কেমিক্যাল রিয়াকশন, এই টাইপস অফ কেমিক্যাল রিয়াকশনস নিয়ে আমাকে যদি বলতে হয়, আমি আজকে যেটা দেখব সেটা প্রাইমারিলি আমরা দেখব 4 রকমের রিয়াকশন হয়। তার মধ্যে যে কোনো একটা পার্টকে আমরা ফোকাস করছি। দেখা যাক একটা কি দুটো পার্ট আমরা আজকেই শিখে নেব। দেখা যাক টাইপস অফ কেমিক্যাল রিয়াকশন কি কি হয়। সবার আগে যদি বলি, সবার আগে আসে হচ্ছে সিনথেসিস অথবা কম্বিনেশন রিয়াকশন। আগে আমি বলি কি কি হয়, তারপরে এক এক করে আসছি। কম্বিনেশন রিয়াকশন, কম্বিনেশন রিয়াকশনের ঠিক পরে যেটা থাকে সেটা হচ্ছে কি, কম্বিনেশন রিয়াকশনের ঠিক উল্টোটা পড়বো আমরা, কি সেটা হচ্ছে ডিকম্পোজিশন রিয়াকশন। ডিকম্পোজিশন রিয়াকশন, তারপর যেটা পড়বো সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, আর লাস্ট যেই ক্যাটাগরিটাকে আমরা পড়বো সেটা হচ্ছে কি ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। এবার কথাটা হচ্ছে, এই কম্বিনেশন, ডিকম্পোজিশন, ডিসপ্লেসমেন্ট, ডাবল ডিসপ্লেসমেন্ট, এই 4টে ক্যাটাগরির মধ্যে সবার আগে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে কম্বিনেশন রিয়াকশন। ডিকম্পোজিশন রিয়াকশন, অলদো আমরা জানি যে আরো টাইপের ডিকম্পোজিশন রিয়াকশন হয়, সেটা নিয়ে তো ডেফিনেটলি দেখবো। আমি সেটাকে ক্যাটাগরাইজ আপাতত করছি না, যখন আমরা করব তখন তো দেখতেই পাবো। বাট আপাতত যেটা দিয়ে আমরা শুরু করতে পারি সেটা হচ্ছে কি কম্বিনেশন রিয়াকশন। যদি আসি কম্বিনেশন রিয়াকশন, কম্বিনেশন রিয়াকশন কি জিনিস আমরা সহজভাবে বোঝার চেষ্টা করি। কম্বিনেশন রিয়াকশন, দেখো নামটা বলছে কম্বিনেশন। তো কম্বিনেশনের যখন কথা হচ্ছে, তখন যদি খুব সিম্পল ওয়েতে আমাদের বুঝতে হয়, আমরা দেখব কি যে কোনো দুটো অ্যাটম অথবা মলিকিউল, বা অ্যাটম আর মলিকিউল, তারা যদি একে অন্যের সাথে কম্বাইন করে, তাহলে যেটা ফর্ম করে সেইটা হচ্ছে কি কম্বিনেশন রিয়াকশন। ঠিক আছে, তো কম্বিনেশন রিয়াকশন অথবা সিনথেসিস রিয়াকশন, এটার যদি বেসিক ডেফিনেশন বলি, তাহলে ডেফিনেশন ওয়াইজ গেলে আমি বলবো a reaction in which two elements or compounds combine to give a new compound, or element। এটা এলিমেন্টও হতে পারে, তার মানে বেসিক্যালি আমাকে যদি দেখতে হয়, যে সিম্পল ওয়েতে বলতে গেলে কি হবে, একটা লেটস সে এ, এইটা একটা অ্যাটম আছে। এ যখন একটা এ এইরকম আরেকটা অ্যাটমের সাথে, অথবা মলিকিউল হতে পারে, বা একটা অন্য ডিফারেন্ট অ্যাটমও হতে পারে, বি এর সাথে যখন কম্বাইন করছে, তখন যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে এ বি। সেটা পাচ্ছি কি এ বি, এইরকম। এইটা হচ্ছে সিম্পলিফাইড ভার্সন,
যেটা দিয়ে আমরা বুঝতে পারি কি কম্বিনেশন অথবা সিনথেসিস রিয়াকশন জিনিসটা কি। যদি এটার টাইপে আসি, কি কি টাইপের হয় সেখানে যদি আসি, মানে যদি আমি বলি টাইপস অফ কম্বিনেশন রিয়াকশন, কি কি টাইপের কম্বিনেশন রিয়াকশন সম্ভব, কি কি টাইপের সম্ভব। সবার আগে শুরু করছি যেখানে আমি দেখব কি অ্যাটম প্লাস অ্যাটম, দুটো অ্যাটম কম্বাইন করে একটা অলটুগেদার নতুন মলিকিউল তৈরি করছে। অ্যাটমের সাথে অ্যাটমের কম্বিনেশন, অ্যাটমের সাথে অ্যাটম কম্বাইন করে একটা মলিকিউল তৈরি করতে পারে। এটার কি ভার্সন আমরা দেখতে পারবো, কি এক্সাম্পল দেখতে পারবো। আমরা যদি দেখি নাইট্রোজেন প্লাস নাইট্রোজেন, দুটো নাইট্রোজেন অ্যাটম, এইটাকে আমি যদি কম্বাইন করি তৈরি করে N2। বা যদি দুটো হাইড্রোজেন অ্যাটম এটা যদি কম্বাইন করে তৈরি করবে H2। তার মানে যদি অ্যাটম আর অ্যাটম কম্বাইন করে যেই মলিকিউলটা তৈরি করছে সেইটাকে আমরা বলবো একটা কম্বিনেশন রিয়াকশন। এই কম্বিনেশন রিয়াকশনটা কোন ক্যাটাগরিতে পড়বে, যেখানে অ্যাটম আর অ্যাটমের কম্বিনেশন হচ্ছে। আমরা যদি দেখি যে অ্যাটমের সাথে কোনো একটা মলিকিউলের কম্বিনেশন, এটাও সম্ভব। অ্যাটমের সাথে মলিকিউলের কম্বিনেশন, অ্যাটম আর মলিকিউল এরা দুজন যদি একসাথে কম্বাইন করে তার জন্য আর একটা নতুন ধরো মলিকিউল তৈরি হচ্ছে, সেইটাকেও আমি আন্ডার কম্বিনেশন অথবা সিনথেসিস রিয়াকশন ফেলতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি কার্বন তার সাথে যদি অক্সিজেনকে কম্বাইন করাই আর তাতে তৈরি করি যদি কার্বন ডাই অক্সাইড, এটা হচ্ছে কি অ্যাটমের সাথে একটা মলিকিউল কম্বাইন করে একটা নতুন মলিকিউল তৈরি করছে। বা আমি বলতে পারি আর একটা ধরো মেটাল, সে যদি অক্সিজেনের সাথে কম্বাইন করে তৈরি করছে হয়তো ম্যাগনেসিয়াম মেটালটা তৈরি করছে ম্যাগনেসিয়াম অক্সাইড। অথবা জিঙ্ক, সে যদি অক্সিজেনের সাথে কম্বাইন করে তৈরি করছে কি জিঙ্ক অক্সাইড। তার মানে যে কোনো রিয়াকশন যেখানে আমি দেখবো একটা কোনো অ্যাটম সে যদি কোনো একটা মলিকিউলের সাথে কম্বাইন করে আর একটা মলিকিউল তৈরি করতে পারে, সেই ক্ষেত্রে আমি সেটাকেও কিন্তু কম্বিনেশন রিয়াকশনের আন্ডারে ফেলতে পারি। আর একটা থার্ড ক্যাটাগরি হতে পারে, সেই ক্যাটাগরিটা কি, সেই ক্যাটাগরিটা হচ্ছে যদি আমি দেখি কোনো একটা মলিকিউলের সাথে মলিকিউল কম্বাইন করছে আর তাতে করে মলিকিউলের সাথে মলিকিউল কম্বাইন করে একটা নতুন মলিকিউল তৈরি করছে, এইটাও হচ্ছে একটা কম্বিনেশন রিয়াকশন। তো এইখানে কি দেখবো আমরা, এইখানে দেখবো যদি আমি বলি যে মলিকিউল বলতে একটা আমি ধরতে পারি কি N2, তার সাথে লেটস সে H2, এইটা কম্বাইন করে তৈরি করছে কি অ্যামোনিয়া, এটাকে যদি আমি একটু ব্যালেন্স করি তাহলে দাঁড়ায় এইটা। এই রিয়াকশনটা খুব ফেমাস, এই রিয়াকশনটাকে বলা হয় হেবার্স প্রসেস। এই রিয়াকশনটাকে কি বলা হয়, এই রিয়াকশনটাকে বলা হয় হচ্ছে হেবার্স প্রসেস, যেটা দিয়ে আমরা অ্যামোনিয়া তৈরি করতে পারছি। তো এই হেবার্স প্রসেসের মধ্যে আমরা কি দেখছি, হেবার্স প্রসেসে একটা মলিকিউল আর একটা মলিকিউলের সাথে, নাইট্রোজেন মলিকিউলটা হাইড্রোজেন মলিকিউলের সাথে কম্বাইন করে একটা নতুন মলিকিউল তৈরি করছে যেটা কিনা অ্যামোনিয়া। এরকম আরো কিছু রিয়াকশনস আমরা দেখে নিতে পারি এক্সাম্পল হিসেবে। ধরো আমি যদি বলি অ্যামোনিয়া মলিকিউল সে HCl এর সাথে রিয়াকশন করছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে, দিয়ে তৈরি করছে কি NH4Cl। এইটা হচ্ছে একটা কম্বিনেশন রিয়াকশন। তার মানে কম্বিনেশন রিয়াকশনে একটা কমন প্যাটার্ন কি, আমরা দুটো অ্যাটম অথবা একটা মলিকিউল অথবা দুটো মলিকিউলকে আমরা যখন দেখছি কম্বাইন করে সে যখন একটা অলটুগেদার নতুন কিছু তৈরি করছে, নতুন মলিকিউল তৈরি করছে, সেটাকে আমরা বলছি কি কম্বিনেশন রিয়াকশন। কিন্তু আমাকে একটা কথা বলো, যদি আমি এইটা বলতাম
এই রিয়াকশনটা ফর এক্সাম্পল আমি বলতাম যে মিথেন এটার সাথে কি অক্সিজেন রিয়াকশন করে কার্বন ডাই অক্সাইড আর তার সাথে H2O তৈরি করেছে। যদি এই রিয়াকশনটার কথা আমরা বলতাম, এই রিয়াকশনটার কথা বলতাম 2H2O, এখানে দুটো 2O2 কার্বন, চারটে, হ্যাঁ। তো যদি এই রিয়াকশনটার কথা বলি, এইটা কি কম্বিনেশন রিয়াকশন হতে পারে? না, এইটা কখনোই কম্বিনেশন রিয়াকশন হতে পারে না। এটা কখনোই কম্বিনেশন রিয়াকশন হতে পারে না। তার কারণ কি, এইখানে আমি কার্বনের সাথে অক্সিজেন জুড়ে কার্বন ডাই অক্সাইড বলতে পারি না, কিন্তু বলতে পারি না। তার মানে যে কোনো এক্সাম্পল আমরা যদি দেখি যে দুটো মলিকিউল বা দুটো অ্যাটম কম্বাইন করে মোর দ্যান ওয়ান কম্পাউন্ড তৈরি করছে বা মোর দ্যান ওয়ান এনি সাবস্টেন্স তৈরি করছে, এনি স্পিসি তৈরি করছে, সেটাকে কিন্তু আমরা আন্ডার কম্বিনেশন রিয়াকশন বলতে পারি না। ঠিক আছে, আচ্ছা, নেক্সট ক্যাটাগরিতে যদি যাই আমাদের কি আছে? নেক্সট ক্যাটাগরি হচ্ছে আমাদের, নেক্সট ক্যাটাগরি আমি যদি বলি সেটা হচ্ছে কি আমাদের ডিকম্পোজিশন রিয়াকশন। আজকে জাস্ট আমরা টাইপটা দেখি কিরকম হয়, আমরা পরে এটা নিয়ে আরো ডিটেলসে ডিসকাস করব। ডিকম্পোজিশন রিয়াকশন কি জিনিস? ডিকম্পোজিশন রিয়াকশন যদি বলি, ডিকম্পোজিশন রিয়াকশনের কথা, ডিকম্পোজিশন রিয়াকশন কি? ডিকম্পোজিশন রিয়াকশনের বেসিক ডেফিনেশন দ্বারা এরকম যে a reaction in which one substance species বা one molecule বলি, one molecule or compound dissociates বা disintegrates into two or more different molecule or compound in presence of বা by absorbing energy in form of heat, light and electricity is called decomposition reaction. এই যে এই গোটা ডেফিনেশনটা আমি জানি একটু হয়তো বড় হয়ে গেল, বাট এই ডেফিনেশনটাতে আমাদের প্রচুর কোয়েশ্চেন লুকিয়ে আছে। ফর এক্সাম্পল এটাকে যদি আমি একটু সিম্পলিফাইড ওয়েতে প্রেজেন্ট করি, যেরকম আমি দেখালাম যে এ আর এ কম্বাইন করে A2 বা এ বি তৈরি করছে, এ বির কম্বিনেশনে, ঠিক সেরকম করেই আমি যদি এটার ক্ষেত্রে দেখি যে একটা ঠিক উল্টো ধরো একটা এ বি এইরকম একটা মলিকিউল আছে বা কম্পাউন্ড আছে, তাকে যদি আমরা এনার্জি প্রোভাইড করি সে ডিসইন্টিগ্রেট করবে ইনটু এ প্লাস বি। তার মানে এইখানে আমরা কি নোটিস করব, এইখানে বলেছে যে one molecule or compound disintegrates into two or more different molecule or compound, different
মলিকিউলার কম্পাউন্ড, এইটা হচ্ছে একটা পয়েন্ট। নেক্সট, বাই অ্যাবজর্বিং এনার্জি বলেছে, কিন্তু বাই অ্যাবজর্বিং এনার্জি ইন ফর্ম অফ কি কি, হিট, লাইট আর ইলেকট্রিসিটি। এই এই যেই জায়গাগুলো হাইলাইট করলাম, এইখানে প্রত্যেকটা ডিফারেন্ট পয়েন্ট, বাট প্রত্যেকটা থেকে কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়। তো এরপর এই ডিকম্পোজিশন রিয়াকশন কি কি ক্যাটাগরির হয় এবং সেইগুলোর ব্যাপারে ডিটেলসে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজকের জন্য এই অবধি থাকলো। ফর মোর কন্টেন্ট প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু প্রেপমেট ফাউন্ডেশন। থ্যাংক ইউ।